তো হ্যালো ব্রিয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা হলো কি, আমি একটা আম মাখাবো। তো আজকে নতুনভাবে একটু আম মাখাবো। তো সঙ্গে থাকবেন, স্কিপ না করে ভিডিও সম্পূর্ণ দেখবেন। তো এখন বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর রান্নাঘরে এসে দেখছি গুঁড়ে মরিচটা সামনে আছে। তো এই গুঁড়ে মরিচ আর এই লবণ, তো এই দুটো এখন নিয়ে যাব। তো সঙ্গে থাকবেন। তো একটু সর্ষের তেল লাগবে, তো সর্ষের তেলটা নিয়ে নিলাম। শুকনো মরিচও লাগবে, শুকনো মরিচ একটি শুকনো মরিচ নিয়ে নিলাম। তো শুকনো মরিচটা এখন পুড়াবো, তো সঙ্গে থাকুন। তো এখন রান্নাঘরে এসে গ্যাসটি ওভেনটি অন করে দিলাম। তো ওটা এখন পুড়িয়ে নেব। তখন পোড়ানো শেষ। তো সাথে তো নিয়ে নেবো, তার জন্য আমি আম মাখাতে। তো চলুন খেলা থাকবেন। হাই, তোমরা যাচ্ছে এখন আম মাখাতে। এই যে সামান, একটা আম পারবো। তো নিজের কাছে আম চুরি কিনে পাইতে হয়, আপনার দেখাচ্ছি। তো চলুন, প্রচুর আম গাছ এখন। তো একটি আমি পারবো। তো চলুন সাথে থাকবেন। তো আম গাছ, তখন আম পারবো। দেখতে পাচ্ছেন কত আম হয়েছে। তো আমি এত আম দেখিলাম নাই, তো একটাই পারবো। খোঁজাখুঁজির পর ফাইনালি আম পেয়ে গেছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আম। তো আমি এখন আমটা পারবো। তো এই যে আমটি, এই আমটি পারবো এখন। পাতার ভেতরে আম দেখতে পাচ্ছেন। দেখছেন কেবল টাটকা আম পারলাম। দেখতে পাচ্ছেন আমার বন্ধু আমার খেলার জন্য ডাকছে, আমি এখন যাবো না বলছি। তো আমি এখন রেসিপিটা তৈরি করবো। এখন এরা বন্ধুরা আমার খেলতে যাচ্ছে। কোথায় বন্ধু? খেলতে কোথায়? এই আম আর এই সামগ্রী, গুঁড়ো মরিচ, কাঁচা একটা শুকনো মরিচ পুড়িয়ে নিয়েছি। তারপরে তেঁতুল আছে, সঙ্গে আছে চিনি, লবণ, তারপরে সর্ষের তেল, তারপরে একটি আম, এই থালা। এখন আমটি এখানে বিনাবো চাকুর সাহায্যে। তখন আমটি আমি কেটে নেব। আমের যে বিচিটা আছে সেই বিচিটা ফেলে দিলাম। ছেড়ে দে। তো দেখতে পাচ্ছেন আমটিতে পানি দেওয়ার পর ধুয়ে নিলাম। তো ভালো করে ধুয়ে নিচ্ছি যেন জীবাণু না থাকে। তো ধোয়া শেষ, এখন পানিটা ফেলবো আমি। তো দেখতে পাচ্ছেন পানিটা ফেলছি। তখন আমটি আমি মাখাবো, তার জন্য একটা শুকনো মরিচ যেটা পুড়িয়ে রেখেছিলাম সেটা দিলাম। তেঁতুল, তো প্রথমে লবণ দিয়ে দেবো। তো তেঁতুলটা দিয়ে দিলাম। তো লবণটা দিচ্ছি, সামান্য পরিমাণ লবণ দিলাম। তারপরে একটু গুঁড়ো মরিচ দিলাম, সামান্য পরিমাণ গুঁড়ো মরিচ, এবং পরে সর্ষের তেলটা দিলাম। সর্ষের তেল দেওয়া হয়ে গেলে এখন আমি মাখবো। দেখতে পাচ্ছেন আমি মাখতে দিয়েছি। তখন এটা মাখানো চলছে। তো
এবার আমি দিয়ে দিলাম যে আম কুচিগুলো। আম কুচি দেওয়ার পর এখন মাখাবো ভালো করে। তো মাখাচ্ছি আমি এখন। তো পাশে পানিও ছিল দেখতে পাচ্ছেন, তো ঝালটা লাগলে পানিটা খাবো। তো আমাদের বর্তমানে মাখানো শেষ, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার নিয়েছে। তো এই সেই রেসিপি, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার নিয়েছে। তো প্রথমে একটা ট্রাই করবো। একটি আম নিয়েছি, অসাধারণ হয়েছে আমটি খেতে। তো আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। তো আজকে ভিডিওটি অবধি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটিকে ফলো করে দেবেন। বাই বাই।